কিছু অপরাধ আছে, কিছু কাজ আছে যার কারণে মানুষের ঈমানটা নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, কিন্তু এটা অধিকাংশ মানুষের জানা নেই, অথচ এটা জরুরি। যদি মানুষের ঈমানটা নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, তাহলে সে কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। এই জন্য ঈমান টিকিয়ে রাখা জরুরি। যদি জীবনে কোনো পাপ ঘটেও যায় আর ঈমানটা যদি থাকে, তাহলে কোনো না কোনো সময় আল্লাহর দয়ায় মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। কিন্তু ঈমানটাই যদি নষ্ট হয়, ঈমানটাই যদি না থাকে, তাহলে তাকে আল্লাহর জাহান্নাম থেকে বের করবেন না কোনো দিন। তাহলে ঈমানটা কত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি মনে করছেন আমি তো মুসলিম, আমি কালেমা শাহাদাত পাঠ করে আমি সালাত আদায় করি, রমাদানের সিয়াম রাখি, হজের সময় আসলে হজ করি, বৎসরে একবার যাকাত দেই, কোরআন তেলাওয়াত করি, দান সাদাকা করি, আমি মুসলিম। কিন্তু এমন কিছু কারণ আপনার ভিতরে আছে যেই কারণের কারণে আপনার মুসলমানিত্বটাই কেটে গেছে, নষ্ট হয়ে গেছে, আপনি এটা বুঝতে পারেননি। ওই কারণ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। বিচারের মাঠে যারা বিজাতি, যারা বেদিন, যারা ইসলাম কবুল করেনি, তারা তো জাহান্নামে যাবে। কিন্তু অনেক নামধারী মুসলিম যারা ইসলাম কবুল করেছিল, আমলও করেছিল, এরা বিভিন্ন অপরাধে এরাও জাহান্নামে চলে যাবে। অনেক অপরাধ আছে, মুসলিম হওয়ার পরও জাহান্নামে যাবে কারা? যারা পিতামাতার খেদমত করেনি, পিতামাতার সাথে নাফরমানি করেছে, এরা জাহান্নামে যাবে। আল্লাহর নবী বলছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম। তার এক, আক্কুন লিওয়ালিদাইহি, ওই সন্তান যেই সন্তান পিতামাতার সাথে নাফরমানি করেছে, যেই সন্তান পিতামাতার খেদমত করেনি। দুই, মুদমিনুল খামর, যারা নিয়মিত মাদক সেবনকারী, প্রতিদিন মদ খায়, বিড়ি খায়, সিগারেট খায়, জর্দা খায়, গুল খায়, আলাপাতা খায়, হেরোইন খায়, প্যাথেডিন খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, তারি খায়, যারা প্রতিদিন এগুলি খায়, এরা কোথায় যাবে? জাহান্নাম। রাজুলাতুম মিনান নিসায়ে, ওই মহিলা, যেই মহিলা বেপরদায় চলে, ওই মহিলা জাহান্নামে যাবে। বেপরদা নারী জাহান্নামে তো যাবেই, জান্নাতের সুগন্ধি পাবে না এরা। লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা, বেপরদা, উলঙ্গ, বেহায়া, বেশরমা নারী, এরা তো জান্নাতে প্রবেশ করবে না। ওয়া লা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের সুগন্ধিও পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাশরিতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের সুগন্ধি পাবে মানুষ 40 বছর পথের দূরত্ব থেকে। তারপরেও এই বেহায়া, বেশরমা, উলঙ্গ নারী জান্নাতে যাবে না। আর একটা হাদিস আল্লাহর নবী বলছেন, ওখানেও 3 শ্রেণী নিয়ে এসেছেন। ওই 3 শ্রেণীর মধ্যে আর এক শ্রেণী আসো দায়ুস। দায়ুস জান্নাতে যাবে না। দায়ুসকে আল্লাযী কুরফালিল খবাসা, যে তার স্ত্রী আর মেয়েকে ল্যাংটা হয়ে ঘোরার সুযোগ দেয়, যে তার স্ত্রীকে বাজারে যাওয়ার সুযোগ দেয়, যে তার স্ত্রীকে মার্কেট করার সুযোগ দেয়, যে তার স্ত্রীকে রাস্তাঘাটে উলঙ্গ হয়ে চলার সুযোগ দেয়, যে তার মেয়েটাকে ল্যাংটা আঁটোসাঁটো পোশাক পরে স্কুল কলেজে যাওয়ার সুযোগ দেয়, ওই বাপ হলো দায়ুস। ওই বাপ হজ আদায় করে জান্নাতে যেতে পারবে না। এটা আল্লাহর নবী বলছেন। তো এরা মুসলমান,
মুসলমান হওয়ার পরও এটা কোথায় যাবে? যে নিয়মিত বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা ফেন্সিডিল গাঁজা এগুলি খাচ্ছে, ও যদি মুসলমানও হয় তাহলে এই মদ পান করার কারণে কোথায় যাবে? জাহান্নাম। যার মেয়ে যার স্ত্রী উলঙ্গ হয়ে ঘুরছে সে মুসলমান হওয়ার পরও কোথায় যাবে? জাহান্নাম। যে পিতামাতাকে কষ্ট দিয়েছে, পিতামাতার সাথে নাফরমানি করেছে, ও মুসলমান হওয়ার পরও কোথায় যাবে? জাহান্নাম। এরপরে যে প্রতিবেশীকে কষ্ট দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি বলছেন, আল্লাহর নবী, ইন্না ফুলানাতা তুযকারু মিন কাসরাতি সলাতি ওয়া সিয়ামি ওয়া যাকাতিহা। আমি এক মহিলার সম্পর্কে জানি, মহিলাটি খুব বেশি বেশি সালাত আদায় করে, সিয়াম পালন করে, দান সদকা করে, খুব বেশি বেশি আমল করে। তুজি জিরানাহা, তবে মহিলাটি তার এই জিহ্বা দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীর সাথে ঝগড়া করে, প্রতিবেশীকে গালি দেয়, প্রতিবেশীর অমুকের গীবাত করে। তখন আল্লাহর নবী বললেন, হিয়া ফিন নার, ওই মহিলা জাহান্নামে যাবে। অপরাধ একটা আর নেকির কাজ কিন্তু অনেক। মহিলা কি করত? বেশি বেশি সালাত। খুব খেয়াল করেন, এইদিকে সবাই এক খেয়ালে আমার দিকে, কোনো এদিক ওদিক করা যাবে না। যাদের ঈমান নাই, যারা বিজাতি, যারা বিধর্মী, যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা মজুচি, তারা তো জাহান্নামে যাবে, ওদের আফসোস কম হবে, কেন? ওদের ঈমানই নাই। কিন্তু মুসলমান হয়ে যারা জাহান্নামে যাবে এদের আফসোস হবে, আহা আমি তো মুসলমান, তারপরও জাহান্নামে চলে আসলাম। যেই ছেলেটা পরীক্ষাই দেয়নি সে তো এমনিতেই ফেল, কিন্তু যে পরীক্ষা দেওয়ার পরে ফেল করেছে, আফসোস কার বেশি? কথা বুঝেননি মনে হয়। আপনি কি বুঝতে পারেন কিছু? যেই ছেলেটা পরীক্ষাই দেয়নি ও তো এমনিতেই ফেল, কিন্তু যেই ছেলেটা পরীক্ষা দিয়েছে, সব দেওয়ার পরে ফেল করেছে, আফসোসটা কার বেশি? তো বিচারের মাঠে মুসলমানেরাই জাহান্নামে যাবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্নাল উম্মতি মা তালা বানি ইসরাইল, আমার উম্মতের এই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরাইলের হয়েছিল। হাজওয়ান নাল বিন নাল, যেমন দুই পায়ের জুতা সমান। হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, লা কানা ফি উম্মতি মা ইয়াসনাউ যালিক, আল্লাহর নবী বলছেন মুসলমানেরাও মায়ের সাথে জেনা করবে। ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তাহলে মুসলমানেরাও মায়ের সাথে জেনা করবে। তার আশ্চর্য, পৃথিবীতে দুইটা পাপ আছে, যেই দুইটা পাপের কারণে মুসলমানেরা মায়ের সাথে অনবরত জেনা করছে, কিন্তু মুসলমান বুঝতে পারছে না। আল্লাহর নবী বলছেন, দিরহামুর রিবা ইয়াকুলহু রাজুল ওয়া হুয়া ইয়ালামু আসাদ্দু মিন সিত্তাতি হালাসিনা জিনাতান, কোন পুরুষ ব্যক্তি যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় তাহলে 36 বার জেনা করলে যেই পাপ হয়, 1 টাকা সুদ খেলে তার চাইতে বেশি পাপ হয়। আর রিবাউ সাবুনা জুজান, সুদ 1 টাকা খেলে 70 রকমের পাপ হয়। আইসারুহা ইয়ানকা রাজুলুম মাহু, সুদের সবচেয়ে ছোট পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা। আপনার এই গমস্তাপুর, আপনার এই চাঁপাই নাচল গমস্তাপুর এই এলাকায় মনে হয় সুদ নেই, সুদখুর নেই, সুদি ব্যাংক নেই, তাই না? এই জন্য আমার বক্তব্যটা বুঝতে পারছেন না। আল্লাহর নবী বলছেন, যদি বানি ইসরাইল মায়ের সাথে জেনার মতো পাপ করে মুসলমানেরাও করবে। তা আমি যদি বলি, আপনি কি মায়ের সাথে জেনা করেন? আপনি তো নগদ অস্বীকার করবেন। কি বলেন? মায়ের সাথে জেনা করব কেন? অথচ আপনি নগদ সুদের সাথে জড়িত। আর 1 টাকা সুদ সমান 36 বারের বেশি জেনা করা। তো আপনার প্রতিদিন কিস্তিতেই তো 150 টাকা করে সুদ দিতে হয়। তো তাহলে এখন হিসাব লাগান তো। আর 36 বার হলো কার সাথে? তোমার বোনের সাথে নয়, কার সাথে জেনা? হাদিস কে বুঝবে, কে বলবে, আর কে এখান থেকে ফিরবে? সব জায়গাতে সুদি অর্থনীতি, সব জায়গাতে আপনি সমাজে খুঁজেই পাবেন না হালাল খুর, সব হারাম খুর। সব ব্যাংকের লোনের সাথে জড়িত, ব্যাংকের লোন নিয়ে গাড়ি করেছে, ব্যাংকের লোন নিয়ে বাড়ি করেছে,
ব্যাংকের লোন নিয়ে পানেরও দোকান দেয় এখন মানুষ, ব্যাংকের লোন নিয়ে অটো কিনে, রিক্সা কিনে। কি ব্যাংকের লোন কি আপনার চাপায় কি জাকাতের টাকা দেয় নাকি? মনে হয় জাকাতের টাকা দেয় ব্যাংকের লোন। কি ব্যাংকের লোন কি? সুদ না, ইন্টারেস্ট। ওটা হলো দাড়ি টুপিওয়ালা বলছে, যারা দাড়ি টুপি নিয়ে অর্থনীতি চালায় ওরা বলছে যে মুনাফা, কিন্তু ঘটনা কিন্তু এক। সুদ, ইন্টারেস্ট, মুনাফা, নারী, মেয়ে, কন্যা, কি হলো? একই হলো। তো সুদ, যে 1 টাকা সুদ খায় কতবারের সে বেশি করছে যে না? 36 বার। আল্লাহর নবী বলছেন বনী ইসরাইল যদি মায়ের সাথে জেনা করে তাহলে মুসলমানেরাও মায়ের সাথে জেনা করবে। তার একটা পাপ হলো সুদের পাপ। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু ওয়া কানাহুম সাওয়া। আল্লাহর নবী অভিশাপ করেছেন সুদ যে দেয়, সুদ যে গ্রহণ করে, সুদের লেখক, সুদের 2 জন সাক্ষীদাতা, এরা সমান অপরাধী। সুদী ব্যাংকে যে চাকরি করে, সুদী ব্যাংকের অফিস যে ঘর ঝাড়ু দেয়, এরা সবাই অপরাধী। সুদী ব্যাংকে চাকরি করা হারাম, ভিক্ষা করে খাওয়া জায়েজ। আপনি বলছেন আমার ছেলেটা ব্যাংকে চাকরি করে, ওকে ভিক্ষা করে লাগায় দেন, তাও ভালো আছে, যে বেটা তুই ভিক্ষা করে খা। সুদী ব্যাংকে চাকরি করা কি হারাম, এ কথা আল্লাহ বলছেন। আল্লাহ কি বলছেন? ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। পৃথিবীর মানুষ, তোমরা পরস্পর পাপ এবং সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা করো না। পাপ কাজে কি করো না? তো সুদ খাওয়া নেকির কাজ। কিসের কাজ? তো সুদ খাওয়া যদি পাপের কাজ হয়, এখন বলেন ফতোয়া দেন সুদী ব্যাংকে চাকরি করা কি? আল্লাহ বলছেন পাপের কাজে তোমরা কি করো না। তো সুদের যে ম্যানেজার, সুদের যে লেখক, সুদের যে সাক্ষ্যদাতা, সুদের যে মাঠ কর্মী, ওরা সুদকে সহযোগিতা করছে? সহযোগিতা করছে না? আর ওই সুদী ব্যাংকারকে যদি আপনি ঘর ভাড়া দেন, ঘর ভাড়া দেওয়াও হারাম। না, কথা বুঝেননি মনে হয়। সুদখুরকে আপনি আশ্রয় দিলেন, মানে কি করলেন? সহযোগিতা করলেন। শরীয়ত আপনাকে কি কাকে দিয়ে বুঝাবেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা যারা ফি কারিয়াতিন আর-রিবা ওয়াজ-জিনা, যখন কোনো গ্রামে, এলাকায়, দেশে 2টা পাপ প্রকাশ পাবে। 1 সুদের পাপ, 2 জেনার পাপ। যখন কোনো এলাকায়, গ্রামে 2টা পাপ প্রকাশ পাবে, 1 সুদের পাপ, 2 জেনার পাপ। জারাল ফাকরাল মাসকানা, যেই সুদ খাবে সে আজুক আর কালক ভিক্ষা করবেই। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কে বলছেন? যে সুদের সাথে জড়িত সে আজ হোক আর কাল হোক সে ভিক্ষুক হবেই, সে মিসকিন হবেই, সে দরিদ্র হবেই, সে ধ্বংস হবেই। আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আমি সুদকে ধ্বংস করেছি। সুদ যে খাবে, সুদের সাথে যে জড়িত থাকবে, সেই ধ্বংস হবে। আজ হোক আর কাল হোক সে হবে, না হলে তার ছেলে হবে, না হলে তার ছেলে হবে। তার বংশের কেউ না কেউ একদিন না একদিন ভিক্ষা করবেই করবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে সুদ কত বড় ভয়ানক পাপ। আর বিচার মাঠে সব পাপীদের সেন্স থাকবে যে এইটা জান্নাত, এইটা জাহান্নাম। কিন্তু সুদখোরের কোনো সেন্স থাকবে না, ওরা হবে মৃগী রোগের মতো। মৃগী রোগ বুঝেন নাকি? মৃগী রোগ যখন ধরে মানুষকে, তখন তারা গড়াগড়ি দিয়ে দিতে পানিতে লাফতে পড়ে মরে যায়। বুঝেননি মনে হয়? মৃগী রোগ বুঝেন কি? আল্লাহ বলছেন কোরআন মাজিদে, সুদখোর বিচারের মাঠে উঠবে জিনে ধরা রোগীর মতো। জিনে ধরা, পাগল। ওরা বুঝতে পারবে না কোনটা জান্নাত কোনটা জাহান্নাম। জান্নাত মনে করে আগুনে লাফ দিবে। আশ্চর্য একটা পাপ। আর সুদ খেলে কবরের শাস্তি হয়, রক্তের নদীতে পাথর মারা হবে। আর এখন আপনি দেখেন সবাই সুদের সাথে জড়িত, সবাই ব্যাংকের লোনের সাথে জড়িত। সকাল হলেই বউকে দিয়ে পাঠান অফিসারের কাছে, কিস্তি দিতে দিয়ে পাঠান। আপনি ভিক্ষা করবেন, তবু বউকে দিয়ে ব্যবসা বাদ দিবেন। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন।
বলছিলাম সুদের পাপ, সুদ যদি প্রকাশ পায় তাহলে সে ধ্বংস হবে, দুনিয়াতেই ভিক্ষা করবে, বিচার মাঠে পরিণাম জাহান্নাম। 2 জেনার পাপ। কেউ যদি জেনা করে, স্ত্রী থাকা সত্ত্বেও পরনারীর সাথে পরকীয়া, স্বামী থাকা সত্ত্বেও পরপুরুষের সাথে পরকীয়া, যারা এইভাবে জেনায় লিপ্ত হবে এরা আজ হোক আর কাল হোক ভিক্ষা করবেই। সে করবে, না হলে তার শুক্রকীটের কোনো সন্তান করবেই। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। মনে হয় সন্দেহ করছেন, মনে হয় হাদিস মনে হয় ঠিক নাই, তাই না? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এই কথা বোঝাতে আসিনি, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বানি ইসরাইল যেমন হবে আমার মুসলিম উম্মত তেমন হবে। বানি ইসরাইলেরা যদি মায়ের সাথে জেনা করে, মুসলমানেরাও জেনা করবে। এখন বলেন তো কোন মুসলমানেরা মায়ের সাথে জেনা করছে? যারা সুদের সাথে কি জড়িত। আর একটা পাপ আছে, কি পাপ? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আল খামরুল ফাওয়াহিশ, মাদক সেবন করা অশ্লীল কাজের মূল, মদ পান করা অশ্লীল কাজের মূল, ওয়াকবারুল কাবাইর, আর কাবিরা গুনাহের মধ্যে একটা কাবিরা গুনাহ। ফামান শারবাহা, যে ব্যক্তি মদ পান করলো, ইয়াবা, গাঁজা, তারি, হিরোইন, চর্স, হাসিস, মারজিওয়ানা, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, ফেন্সিডিল, রাসায়নিক হোক আর প্রাকৃতিক হোক, কম হোক আর বেশি হোক, যারা প্রতিনিয়ত মাদক সেবন করলো, ওয়াকালা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, সে যেন তার মা, খালা, ফুপুর সাথে জেনা করলো। সুদ খাওয়ার চাইতে মদ পান করা বেশি পাপ। সুদ খেলে শুধু মার সাথে জেনা হয়, আর মাদক মুখে দিলে 3টা নারীর সাথে জেনা হয়। কয়টা? 3টে। বলেন তো আমার সাথে, মা, খালা, ফুপু। এরপরেও কি যে বিড়ি খাই, সিগারেট খাই, তার ইমানে কি একটু বাধা দিবে না? যে আমি প্রতিনিয়ত কার সাথে জেনার মতো পাপ করছি? মাদক সেবন করা কাবিরা গুনাহ। মাদক কি জিনিস? যেটা খেলে বিবেকের ক্ষতি হয়, যেটা খেলে মানুষের মস্তিষ্ক বিকৃতি হয়। আল্লাহর নবী বলছেন, কুল্লু মুস্কিরিন খামরুন, প্রত্যেক মদ হচ্ছে, প্রত্যেক নেশাদার দ্রব্য হলো মদ। কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক মদ হলো হারাম। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসকারা কাসিরু ফাকালিলু হারাম, যেই জিনিসটা বেশি পরিমাণ সেবন করলে মানুষের হিতাহিত জ্ঞান লোপ পায়, মানুষের বিবেক বুদ্ধি ঠিক থাকে না, যেই জিনিসটা বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয়, তার অল্প পরিমাণ হারাম। এই জন্য আমরা বলেছি বিড়ি, সিগারেট, জর্দাগুল হারাম। এই জন্য আপনি বলছেন কি ব্যাপার? আপনি যে বললেন মদ হলো ওই জিনিসের নাম যেটা খেলে মস্তিষ্ক ঠিক থাকে না, কিন্তু আমি তো জর্দা খাই, সিগারেট খাই, কই আমি তো ঠিকই, আমার ব্রেন বুদ্ধি ঠিকই থাকে। তার মানে বিড়ি, সিগারেট মদ নয়, কিন্তু ভুল বুঝেছেন। আল্লাহর নবী বলছেন, যেটা বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয়, তার একটা দানা খাওয়া হারাম। তাই তো জর্দা হারাম। কেন? আপনি পানের সাথে 2 গ্রাম 1 গ্রাম জর্দা খাচ্ছেন, আপনিই খান একসাথে 200 গ্রাম, দেখবেন বাড়িতে বউকে মা ডাকবেন গিয়ে, তোমার হুজুর বলছে যে আমি জর্দা খাই, তো তোমার ও দেখবে যে আর সূরা ফাতিহা কেরাত করতে পারবে না। তার মানে যেটা বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয়, তার অল্পটা খাওয়া কি হারাম। এই জন্য হারাম। বিড়ি হারাম, ওই জর্দাটাই বিড়ির মধ্যে, সিগারেটের মধ্যে আছে। যারা জর্দা খায় পানের সাথে চিবিয়ে খায়, আর যারা বিড়ি সিগারেট খায় তারা আগুন দিয়ে পুড়িয়ে খায়, বস্তুটা এক। হিরোইন, প্যাথিডিন, গাঁজা যা আছে মাদক, রাসায়নিক হোক প্রাকৃতিক হোক, যারা মাদক সেবন করলো সে কয়জন নারীর সাথে জেনা করলো? 3 জন।
মাদক অপবিত্র খাবার। আপনি কেন বিড়ি সিগারেট খান, আপনি কেন জর্দা খান? এগুলি অপবিত্র, অরুচিকর, কুরুচি সম্পন্ন খাবার। আপনি যেই খাদ্যটা খান সেটা পৃথিবীর আর দ্বিতীয় কোনো প্রাণী খায় না, শুধু আপনি খান। আপনি যে সিগারেটটা খাচ্ছেন ওটা কুকুরকে দেন, কুকুর খাবে না। আপনি যে বিড়িটা খাচ্ছেন ওটা শুয়োরকে দেন, শুয়োরও খাবে না। ওই যে আপনার ওই যে লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, ঠাকুরগাঁ এইসব অঞ্চলে একর একর জমিতে তামাক চাষ হয়। এইদিকে আপনার ওই যে কুষ্টিয়া একর একর জমিতে তামাক। ওই তামাক পাতা থেকেই বিড়ি সিগারেটের মশলা, তামাক পাতা থেকেই ওই যে পানের জর্দা এইগুলি তৈরি হয়। তো আপনি তামাক পাতা নিয়ে দেখবেন যে আপনার গরুকে খাওয়ান, গরু তামাক পাতা মুখে দিবে না। ছাগলকে খাওয়ান। আমি অনেক আগে জিজ্ঞাসা করেছিলাম যে ভাই, আমরা তো রাজশাহীর মানুষ, রাজশাহী পটল বেগুন আমরা যখন চাষ করি, সবজি চাষ করি, তখন ওই যে বেড়া দিই, ঘেরাও দিই, নেট দিয়ে বাঁশ দিয়ে ঘেরাও দিই, যাতে করে গরু ছাগলে পটল বেগুন সবজি না খেতে পারে। তো আপনারা যে এই তামাক চাষ করলেন, তো কই কোনো পরিচর্যা নাই, তো কোনো পরিচর্যা করেন না, এই বেড়া দেওয়া নাই, কি ব্যাপার? তখন ওরা বলছে যে না, তামাক চাষে লাভবান চাষ, এটা চাষ পদ্ধতি, তেমন খরচ হয় না, বেড়ারও প্রয়োজন নেই। কেন? এটা এই গরুয়ে খায় না, এটা ছাগলে খায় না, এটা বান্দরে খায় না, এটা কুকুরে খায় না, শুয়োরেও খায় না। কে খায়? মানুষ খায়। মানুষ তো খায়, হুজুরেও খায়। ও খায় আর বলে মাকরুহ। কি বলছে? মাকরুহ। কথা বুঝেননি মনে হয়? যেটা পশু প্রাণী খায় না। আপনি বিড়ি খান, আপনি সিগারেট খান। এই যুবক, আজকে তওবা করো, কোনোদিন বিড়ি সিগারেট মুখে দিবে না। তুমি খাও, তোমার বাপ খায়, তোমার শিক্ষক খায়। আর সমাজে যার যত ডিগ্রি বেশি, তার বিড়ি সিগারেট গাঁজার পাওয়ার তত বেশি। ও বলছে যে আমি ভার্সিটি থেকে পাশ করে এসেছি, কেন আমি বিড়ি খাবো? আমি খাবো ব্যঞ্জন, সুইচ। কথা বুঝেননি মনে হয়? যেটা কুকুরে খায় না। সর্বোচ্চ আপনার এই গমস্তাপুর, এটা কি থানা? এই গমস্তাপুরে যে ভ্যান চালক আছে, সর্বোচ্চ আকিস কোম্পানির বিড়িটা খায়। যেহেতু ভ্যান চালিয়ে খায়, ওর বেতন কম, কিন্তু যে বেতন বেশি পাচ্ছে, মাসে 30, 40, 50, ও বলছে কি এর বিড়ি, লাগা ব্যঞ্জন। আর যে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা, ও বলছে কিসের ব্যঞ্জন, বাংলা ইংরেজি লাগাও। কথা বুঝেন নেব না? বেতন যার যত বেশি, গাঁজার পাওয়ার তত বেশি। ডিগ্রি যার যত বেশি, গাঁজার পাওয়ার তত বেশি। আর কাউকে দেখেছেন কোনো পাগলকে যে এক গ্লাস দুধ নিয়ে টয়লেটে ঢুকেছে, একটা ডিম নিয়ে? কিন্তু ছাগলেরা কোথায় ঢুকে? সিগারেট নিয়ে কোথায় ঢুকে? টয়লেটে ঢুকে। আমার বক্তব্য দিতে খারাপ লাগছে, কিন্তু ঘটনা তো এটাই, ঘটনা তো এটাই। আর যারা বিড়ি সিগারেট জর্দাগুল খায়, এরা হলো অরিজিনাল বলদেরা। আপনি বলবেন কি ব্যাপার, আপনি এরকম কথা বলছেন কেন, এত কঠিন কথা বলছেন কেন? আপনাকে একটু প্রমাণ করে দেখায় এরা কত নম্বর বলদ। থার্ড পারসন এরা। একজন লোক যখন বলছে যে আমাকে এক প্যাকেট সিগারেট দেন, আচ্ছা ঠিক আছে, ওই লোক বলছে, ওই লোক যেই লোক বলছে এক প্যাকেট সিগারেট দেন, আচ্ছা ওই লোক, তার একটা দুধের বাচ্চা আছে, তার দুধের কি আছে? বাচ্চা। এই লোকটাই মুদির দোকানে গিয়ে বলছে আমাকে এক প্যাকেট ল্যাকটোজেন দেন, আমার বাচ্চা দুধ পায় না। কি দেন? ল্যাকটোজেন, চিনেন কি? বাচ্চাকে খাওয়ায় না। অথবা বলছে এক প্যাকেট কোটার দুধ দেন, তাই না? অথবা বলছে যে একটা ভালো কোম্পানির একটা বিস্কিটের প্যাকেট দেন। তো যখন বাচ্চার জন্য ল্যাকটোজেন কিনলো আর এক প্যাকেট বিস্কিট কিনলো, তখন বিস্কিটের গায়ে লেখা যদি থাকে যে বিস্কিট পান বিষ পান, বিস্কিট পান করলে ক্যান্সারের কারণ, ল্যাকটোজেন পান বিষ পান, ল্যাকটোজেন খেলে ক্যান্সারের কারণ, ওই দোকানদার কেউ রাখবে? বলবে যে লাঠি কোথায় রে? কথা বুঝে নেব না কেন? তুই কি ল্যাকটোজেন বিক্রি করিস যে এটা হলো বিষ পান? তুই কিসের বিস্কিট বিক্রি করিস যে খেলে ক্যান্সারের কারণ হবে?
কেউ খাবে ওটা? ওই বিস্কিট খাবে? ওই ল্যাকটোজেন খাওয়াবে বাচ্চাকে? কিন্তু ওই বলদ যখন সিগারেট কিনছে, ওই সিগারেটের গায়ে লেখা আছে ধূমপান বিষ পান। এই গাধা যখন সিগারেটটা কিনছে তখন ওখানে লেখা আছে সিগারেট খেলে ক্যান্সারের কারণ। আমি মনে হয় বানিয়ে বলছি কথা, তাই না? তাহলে কত নম্বর বলদে? নগদ লেখা আছে ধূমপান বিষ পান, সিগারেট খাওয়া ক্যান্সারের কারণ, তারপরেও খায়। এটা আশ্চর্য খাবার পৃথিবীতে, আশ্চর্য খাবার, যেটা ও ছাড়া দ্বিতীয় কোনো প্রাণী মুখে দেয় না। তার নাম বিড়ি, সিগারেট, ইয়াবা, জর্দাগুল। ও খাচ্ছে সেটা। আর এই মদ যে পান করলো, যে মাদক সেবন করলো, সে 3 জন নারীর সাথে জেনায় জড়িয়ে আছে। আজকে তওবা করে উঠতে হবে, মৃত্যু পর্যন্ত তুমি তওবা করো যুবক। যে যেখানে মদ খায়, যেই খাদ্য খায়, মদ হারাম, আজকে তওবা করে উঠেন। আল্লাহ, এতদিন ভুল করেছিলাম, মরা পর্যন্ত আর মাদক মুখে দিব না। এইভাবে তওবা যদি করতে পারেন, আল্লাহ আপনার বিগত সব পাপকে নেকি করে দিবেন। সব পাপ নেকি হবে। একবার মাদক মুখে দিলে আল্লাহ 40 দিন অসন্তুষ্ট থাকেন। একবার মদ খেলে তার 40 দিনের কোনো ইবাদত কবুল হয় না। একবার মদ পান করলে আল্লাহ 40 দিন অসন্তুষ্ট থাকেন। হাদিসের এবারতে আপনাকে 2টা পাপ নিয়ে আসলাম। আমি এই কথা বলতে চাইছিলাম না আজকে, যদিও বললাম যে সুদের পাপ আর মদের পাপ জেনার সাথে জড়িয়ে দেই। আল্লাহর নবী বলছেন, বানি ইসরাইল যদি মায়ের সাথে জেনা করে, তাহলে মুসলমানেরাও করবে। তার এই 2টা পাপের মাধ্যমে করছে। এখন আমার বক্তব্যের এই বিষয়টা এখানে, ইন্না বানি ইসরাইলা তাফারাকাত আলা 72 মিল্লাতান। বানি ইসরাইল বিভক্ত হয়েছিল 72 কাতারে। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান। আর মুসলমানেরা বিভক্ত হবে 73 কাতারে। কুল্লুহুম ফিন্নার, 72 কাতার মুসলিম জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, 1 কাতার মুসলিম জান্নাতে যাবে। 72 কাতার যে জাহান্নামে যাবে, এরা হিন্দু না মুসলমান? তো আপনিও তো মুসলমান। তো কোন মুসলমান? কে সে? মুসলমানই জাহান্নামে যাবে। এখন এখানে আমি আপনাকে এটা বলতে চাচ্ছি, যারা পরীক্ষায় দেয়নি তারা তো ফেল করবেই, কিন্তু পরীক্ষা দেওয়ার পরে যে ছেলেটা ফেল করবে তার আফসোস কম না বেশি? বেশি। তো যারা ঈমান আনেনি, কোনো আমলই করেনি, সালাত সিয়াম হজ যাকাত করেনি, আল্লাহকে বিশ্বাসই করেনি যারা কোনোদিন, এরা তো জাহান্নামে যাবে। কিন্তু আল্লাহর নবী বলছেন যে অনেক হাজি, গাজী, মুন্সি, মাওলানা, আলেম, দরবেশ, পীর, ফকির, সালাত সিয়াম হজ যাকাতকারী, এরাই জাহান্নামে যাবে। তো এরা কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপী লোকদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা কি পাপ করে জাহান্নামে এসেছ? তখন তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করিনি, তাই জাহান্নামে এসেছি। জাহান্নামে যাওয়ার একটা কারণ সালাত আদায় না করা। এরপরে আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিরা যাবে জাহান্নামে। তো এক আয়াতে বলছে সালাত আদায় না করে জাহান্নাম, আর এক আয়াতে বলছে সালাত আদায় করে জাহান্নাম। আল্লাহ নবী বলছেন, মানে দাবি দাওয়াল জাহেলিয়া, যে ব্যক্তি জাহেলি কর্মকাণ্ড করবে, যে ব্যক্তি জাহেলি কর্মকাণ্ড করবে, যে সুদের সাথে, ঘুষের সাথে, দুর্নীতির সাথে, জেনার সাথে, গান বাজনার সাথে, ছবি মূর্তি, খানকা, মাজার পূজারির সাথে, জুয়া লটারির সাথে সম্পৃক্ত থাকবে, সে জাহান্নামে যাবে। সাহাবীগণ বললেন, ওয়াইন সামা ওয়া সাল্লা, আল্লাহর নবী, যদি লোকটা সালাত সিয়াম আদায় করে তবুও কি জাহান্নামে যাবে? তখন আল্লাহর নবী বললেন, হ্যাঁ, ওয়াইন সামা ওয়া সাল্লা, যদিও লোকটা সালাত সিয়াম আদায় করে তবুও জাহান্নামে যাবে। ও জামান্নাহু মুসলিম, এমনকি নিজেকে যদি পাক্কা মুসলিম দাবি করে তবুও জাহান্নামে যাবে।
তার মানে হাদিস প্রমাণ করছে বহু মুসল্লি সালাত আদায় করার পরেও কোথায় চলে যাবে? জাহান্নাম। কি কারণ? এই যে জাহেলিয়াতের মধ্যে তারা থাকবে, সালাত আদায় করবে, আল্লাহকে মসজিদে সেজদা দিবে, আবার মাজারে খানকায় পীরের দরগায় ওরস নজর নেওয়াজ দিবে, মাজারে সেজদা দিবে। তো এরা সালাত আদায় করার পরে এরা মুশরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ ঈমানদার আল্লাহকে বিশ্বাস করার পরেও মুশরিক। আর আল্লাহকে বিশ্বাস করে আবার মাজারে খানকা পীরের দরগাতেও সেজদা করে, আল্লাহকেও সেজদা করে, মাজারেও সেজদা করে। এরা হলো মুশরিক। এরা কি? মুশরিক। তাহলে বহু সালাত সিয়াম হজ যাকাতকারী আদায়কারী এরা জাহান্নামে যাবে শিরক করার কারণে। এখন আপনার সাথে এখানে কথা, আমি যে বিষয়টি নিয়েছিলাম খুব খেয়াল করে একটু মনোযোগের সাথে সংক্ষিপ্ত সময়ে আপনাকে এই কয়েকটা পয়েন্ট বুঝিয়ে আমরা আলোচনার রীতি টানবো ইনশাআল্লাহ। ঈমান ভেঙে যাবে মানুষের। যারা ঈমানদার পরিচয় দিচ্ছে এদের ঈমান ভেঙে যাবে কিছু কিছু কারণে। ঈমান ভাঙার এক নম্বর কারণ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। কি করা? শিরক করা। ঈমানটা বুঝেন কিনা? ঈমান হচ্ছে নির্ভেজাল বিশুদ্ধ ঈমান আনতে হবে, বিশুদ্ধ আকীদা পোষণ করতে হবে, বিশুদ্ধ তাওহীদ। যদি আপনার বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ তাওহীদটা যদি না থাকে, তা আপনার দেহ আছে, হাত আছে, পা আছে, সুঠাম দেহের অধিকারী আপনি, কিন্তু আপনার দেহতে মাথা নাই, তাহলে ওই দেহের মূল্য আছে? আপনার বাড়িতে একটা গাছ আছে, ফুলে ফলে ভরা, শাখা প্রশাখা কাণ্ড সব দিয়ে ভরা, সুন্দর গাছ, কিন্তু শিকড়টা আপনি কেটে দিলেন, ওই গাছের মূল্য থাকবে না। ঠিক শিকড়বিহীন গাছের মূল্য যেমন, মাথাবিহীন দেহের মূল্য যেমন, বিশুদ্ধ ঈমানবিহীন আমলের মূল্য আল্লাহর কাছে তেমন। বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ তাওহীদবিহীন আমলের মূল্য আপনার কাছে, আল্লাহর কাছে তেমন। পৃথিবীতে অনেক মানুষ সালাত সিয়াম হজ যাকাত আদায় করছে, কত মা বোন পর্দা করে, আল্লাহকে ভয় করে, কত নারী পুরুষ আল্লাহকে ডাকে, তাহাজ্জুদ পড়ে, হজ মৌসুমে হজ করে, কিন্তু আমলের দিকে এরা খুব সুন্দর প্রতিযোগিতা করছে। কিন্তু এদের আকীদার ভিতরে যদি শিরক ঢুকে যায়, আকীদার ভিতরে যদি ভ্রান্ত ঈমান বিশ্বাস ঢুকে যায়, ভ্রান্ত ঈমান ভ্রান্ত বিশ্বাস কি? একমাত্র সন্তান দিতে পারে সন্তানদাতা আল্লাহ। কিন্তু আপনার আকীদা যদি থাকে এরকম যে না, পীরের মুরিদ হলে, পীরের দরগায় মানত করলে, পীরের কাছে সন্তান চাইলেও স্ত্রীর পেটে বাচ্চা চলে আসে, তাহলে এই যে আকীদার ভিতরে কি থাকলো? শিরক। ঈমানের ভিতরে, বিশ্বাসের ভিতরে কি? শিরক। কেন? সন্তান একমাত্র দিতে পারে কে? আল্লাহ। একমাত্র রিজিক দিতে পারে কে? খানকায় মাজারে মানত করলে বালা মুসিবত বিপদ কেটে যায়, এই আকীদা শিরক। আপনি সালাত আদায় করছেন, আপনি সিয়াম পালন করেন, আপনি হজ করেন, কিন্তু আপনার বিশ্বাস এই যে মাজারে খানকায় ওরসে দরগায় অমুক গাছতলায় অমুক মিনারে এত টাকা দান করলে বা গরু খাসি মানত করলে বিপদ কেটে যায়, বালা মুসিবত দূর হয়, এই আকীদা শিরক। এই আকীদা পোষণ করে হজ যাকাত আদায় করলে ওই ইবাদত আল্লাহ কবুল করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদুকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আল্লাহ বলছেন, মুহাম্মদ, আমি যদি তোমার কল্যাণ করতে চাই, পৃথিবীর কারো ক্ষমতা নেই তোমার জীবনে অকল্যাণ দিবে। আমি যদি তোমার উপরে অকল্যাণ দিতে চাই, পৃথিবীর কারো ক্ষমতা নাই তোমাকে কল্যাণ দিতে পারে। কল্যাণ অকল্যাণের মালিক আল্লাহ। কিন্তু আমার আকীদা যদি থাকে, ওরসে খানকায় নজর নেওয়াজ দিলে কল্যাণ পীর সাহেব দিতে পারে, জিনাই আকীদা শিরক। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুনতু খালফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনের পিছনে ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া গোলাম
আলা আল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কয়েকটা বাক্য শিখিয়ে দিই। ইহফাজিল্লাহ, তুমি আল্লাহর বিধানকে হেফাজত করো। ইহফাজকা, তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। ইহফাজিল্লাহ, তুমি আল্লাহর তাওহীদকে সংরক্ষণ করো। তা জিদহু যাহা, তাহলে জীবনের প্রত্যেকটা কাজে আল্লাহকে পাশে পাবে। তোমাকে আরেকটা বাক্য শিখিয়ে দিই, কি? লাবিস্তামাক, যদি সারা পৃথিবীবাসী একত্রিত হয়ে আলা আইয়াং ফাউকা বিশাইন, সারা পৃথিবীর সব মানুষ যদি একত্রিত হয়ে তোমার কল্যাণ করতে চাই, তোমার কল্যাণ করতে চাই, তোমার উপকার করতে চাই, লাম ইয়াং ফাউকা বিশাইন কাত কাতাবাহুল্লাহ লাক, শোনো, আল্লাহ যতটুকুন তোমার তাকদিরে লিখে রেখেছে কল্যাণ, অতটুকুনের বেশিও করতে পারবে না, কমও করতে পারবে না। শোনো, আর একটা বাক্য শিখিয়ে দিই, ওয়ালা বিস্তামাউ, সারা পৃথিবীবাসী যদি একত্রিত হয়ে যাই, আলাইয়া দুররুকা বিশাইন, সবাই একত্রিত হয়ে যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে, লামিয়া দুররুকা বিশাইন কাতাবাহুল্লাহ আলাইক, তাহলে আল্লাহ যতটুকুন তোমার তাকদিরে ক্ষতি লিখে রেখেছেন এর বেশি করতে পারবে না, কমও করতে পারবে না। তাহলে ক্ষতি উপকার কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। রিজিক দাতাকে, সন্তান দাতাকে। আল্লাহ বলছেন ওমা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে পাপ ক্ষমা করতে পারে? মানুষের আকীদা পীরের মুরিদ হলে পীর গোপন প্রকাশ্য পাপ ক্ষমা করতে পারে, অথচ আল্লাহ মানুষের পাপ ক্ষমা করতে পারে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আকীদার ভিতরে যদি শিরক থাকে ঈমান নষ্ট হবে। বড় শিরক যদি করে থাকেন ঈমান নষ্ট হবে, জিন্দেগিতে জাহান্নাম থেকে বের হতে পারবেন না। একমাত্র পাপ ক্ষমা করতে পারে আল্লাহ। আপনাকে তার দুই একটা প্রমাণ দেখাই। ওই যে পতিতালয়ের নারী কুকুরকে পানি পান করিয়েছিল, পতিতালয়ের নারী পীর পাপ ক্ষমা করেছিল না আল্লাহ করেছিল? পতিতালয়ের নারীর পাপকে ক্ষমা করেছিল আল্লাহ। ওই যে 100 জন লোক, ওই যে 100 জন লোককে হত্যা করলে একজন ব্যক্তি, ওই ব্যক্তিকে পীর ক্ষমা করেছিল না আল্লাহ ক্ষমা করেছিল? ওই যে আরেকজন ব্যক্তি তার ছেলেদেরকে বলল আমাকে পুড়িয়ে ফেলো, ছাইগুলি নদীতে আর ওই মাটিতে ফেলে দাও, এই সব ছাইগুলি জমা করে আল্লাহ বললেন তুমি কেন এরকম করলে? তখন লোকটা বলছিল আল্লাহ তোমার ভয়ে করেছি। তখন আল্লাহ বলছেন আমাকে ভয় করো, ঠিক আছে যাও, আমি তোমার সব পাপ ক্ষমা করে দিলাম। তাহলে ওই ব্যক্তির পাপ আল্লাহ ক্ষমা করেছিল না পীর ক্ষমা করেছিল? তাহলে যে আল্লাহ তাদের পাপ ক্ষমা করতে পারে, সেই আল্লাহ আপনার পাপ ক্ষমা করতে পারে না? পারে। বিপদ থেকে বাঁচতে চাইবেন কার কাছে? আল্লাহর কাছে, পীরের কাছে নয়। বিশ্বাস করেন, জীবিত পীর হোক আর মরা পীর হোক, খানকা হোক, দরগা হোক, ওরস হোক, এমনকি মৃত কোনো নবী রাসূলদের ক্ষমতা নাই মানুষের ভাগ্যকে পাল্টিয়ে দেওয়ার। মানুষের ভাগ্য তাকদীর কে নির্ধারণ করে দিয়েছেন? আল্লাহ। এই আকীদাগত যদি শিরক থাকে তাহলে তার ঈমান নষ্ট হবে। ঈমান ভঙ্গের একটা কারণ, প্রথম মৌলিক কারণ আল্লাহর সাথে শিরক করা। যদি শিরক পাপ হয়ে যায় তাহলে ঈমান নষ্ট হবে। বলছিলাম আপনি আল্লাহর কাছে চাইবেন কোনো পীরের উসিলায় নয়, কোনো দরগার উসিলায় নয়, কোনো খানকার উসিলায় নয়। আপনি আল্লাহর কাছে চাইবেন, সাহায্য চাইবেন নেক আমলের উসিলাই, আপনার ঈমানের উসিলাই। ওই যে 3 জন ব্যক্তি গর্তে আটকা পড়ে গেল, আপনি জানেন ওই 3 জন ব্যক্তি কি পীরের কাছে সাহায্য চেয়েছিল না সৎ আমলের বিনিময়ে আল্লাহর কাছে চেয়েছিল? আল্লাহর কাছে চাইতে হবে। এগুলো আকীদাগত শিরক। যদি পীরের কাছে আপনি সাহায্য চান, মাজারে মানত করে যদি সাহায্য চান, তাহলে আপনার আকীদাগত শিরক হবে। বলছিলাম কত শিরকে আকীদা আমাদের ভিতরে আছে। অনেকের আকীদা আল্লাহর নিরাকার। জি না, আল্লাহর আকার আছে, আল্লাহর আকার আছে, হাত আছে, পা আছে, চক্ষু আছে, তবে সেগুলি কার মতো? কারোর সাথে তুলনা করা যাবে না। আল্লাহর যেমন তার জন্য শোভা পায় তেমন তিনি। আল্লাহ সর্বত্র বিরাজমান নয়, আল্লাহ সর্বত্র বিরাজমান নয়। আল্লাহ আরশের উপরে সমুন্নত হয়েছেন। অনেকের আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। জি না, গায়েবের চাবি সমূহ কার হাতে? আল্লাহর হাতে। গায়েবের চাবি সমূহ আল্লাহর হাতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকুন জানিয়েছেন অতটুকুনি জানেন, এর বেশি জানেন না, কমও জানেন না। বলছিলাম যদি আকীদাগতভাবে শিরক ঢুকে যায় তাহলে আপনার ঈমান নষ্ট হবে।
এরপরে শোনেন, বড় বড় শিরক করলে ঈমান নষ্ট হয়, আর ছোট ছোট শিরক করলে আমল বাতিল হয়। বড় বড় শিরক মানে আপনি যদি মনে করেন যে পীর সন্তান দিতে পারে, পীর পূজা করা, খানকা পূজা করা, মাজার পূজা করা, আপনার ওরস দরগা পূজা করা, পীরের উসিলায় জান্নাত কামনা করা, পীর সুপারিশ করে জান্নাত দিতে পারে, পীর কবরে জীবিত থেকে মানুষের হায়াত মওত বৃদ্ধি করে দিতে পারে, পীর মানুষের কল্যাণ দিতে পারে, পীরের দরগায় মানত করলে বালা মুসিবত কেটে যায়। পীরার মুরিদ না হলে জান্নাত হয় না, যার পীর নাই তার পীর শয়তান। এই আকীদাগুলি লালন করে এরা হলো বড় মুশরিক, এদের ঈমান কি হয়ে গেছে? নষ্ট। ছোট ছোট শিরক। বড় শিরকের আর একটা বিষয় ছুটে গেল, তাবিজ ব্যবহার করা বড় শিরক। যদি কেউ বিশ্বাস করে যে তাবিজ আমার রোগ ভালো করে দিতে পারে, তাবিজ ঝুলালে বিপদ থেকে বাঁচা যায়, তাহলে তাবিজ ঝুলানো বড় শিরক হবে। আল্লাহর নবীর কাছে 10 জন ব্যক্তি আসলেন। 10 জন ব্যক্তি এসে বলছেন আমরা ইসলাম কবুল করব। বায়াতি সাতান ওয়ামসাকন আনহদিন আনওয়াহিদিন। আল্লাহ নবী 9 জনকে বায়াত দিলেন, ইসলাম কবুল করিয়ে দিলেন, আর একজনকে ইসলাম কবুল করালেন না। তখন সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, বায়াতাতি সাতানা তারাকতা হাদা, আপনি 9 জনকে ইসলাম কবুল করিয়ে দিলেন, আর একজন আর কি অপরাধ, একে ইসলাম কবুল করিয়ে দিলেন না? তখন আল্লাহর নবী বলছেন, তখন আল্লাহর নবী বলছেন যে ইন্না আলাইহি তামিমা, দেখো এই লোকটার শরীরের ভিতরে তাবিজ আছে, তাই তাকে আমি ইসলাম কবুল করিয়ে দিলাম না। ইন্না ইয়াদাহু ফাদখালা ইয়াদাহু ফাকাতাহা, লোকটি শরীরের ভিতরে তাবিজ হাত ঢুকিয়ে তাবিজ খুলে ছিঁড়ে ফেলে দিলেন। ফাবায়াহু, এরপরে আল্লাহর নবী তাকে ইসলাম কবুল করিয়ে দিলেন। তারপরে তিনি বললেন, মান আল্লাহকে তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে আল্লাহর সাথে শিরক করলো। যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে আল্লাহর সাথে শিরক করলো। দেখেন, অত্র হাদিস প্রমাণ করে তাবিজ শরীরে থাকা অবস্থায় সে মুসলমান হতে পারে না। আর সে জায়গাতে দেশের এক শ্রেণীর আলখাল্লাওয়ালা পাগড়িওয়ালা হুজুর ইমামতিও করছে, তাবিজেরও ব্যবসা চালু রেখেছে। তাবিজ থাকা অবস্থায় মুসলমানই হতে পারে না, আর মসজিদের ইমামতি করে খাচ্ছে। ওকে কি দিয়ে ধর্ম বুঝাবেন? ও মুসলমানই না, ওর ভিতরে ইমানই ঢোকেনি, ওর ইমান ভাঙারও সুযোগ নেই। ইমান থাকলে তো ইমান ভেঙে যাবে, কিন্তু ইমানই তো নাই। বলছিলাম বড় বড় শিরক করলে ইমান ভেঙে যায়। আপনাকে আগে সংক্ষেপে ইমান ভঙ্গের 10টি কারণ আপনাকে বলি। 1, ইমান ভঙ্গের কারণ আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে কেউ যদি শিরক করে ইমান ভেঙে যায়। 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে অস্বীকার করলে, ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিলে, ইসলাম থেকে কেউ যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তার ইমান ভেঙে যায়। 3, কাফের মুশরিককে কেউ যদি কাফের মুশরিক মনে না করে তাহলে তার ইমান ভেঙে যাবে। 4, কাফের মুশরিককে সহযোগিতা যদি করে ধর্মের ব্যাপারে, মুসলমানদের সাথে শত্রুতা করে যদি বিজাতিদেরকে ধর্মের ব্যাপারে সহযোগিতা করে, তার ইমান ভেঙে যাবে। 5, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত আদর্শ চাইতে মানুষের তৈরি করা আদর্শকে কেউ যদি উত্তম মনে করে তাহলে তার ইমান ভেঙে যাবে। 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন নিয়ে এসেছেন, যেই জীবন ব্যবস্থা নিয়ে এসেছেন, এই দিনকে কেউ যদি ঘৃণা করে, এই দিনকে যদি কেউ ঘৃণা করে, এই দিনকে যদি কেউ সন্দেহ করে, এই দিনকে নিয়ে যদি কেউ বিদ্বেষ পোষণ করে তাহলে তার ইমান ভেঙে যাবে। 7, কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে, ঠাট্টা করে, মশকরা করে তাহলে তার ইমান ভেঙে যাবে। 7, কেউ যদি জাদুকে বিশ্বাস করে তাহলে তার ইমান ভেঙে যাবে। 8, কেউ যদি মনে করে ইসলাম বাদ দিয়েও অন্য কোনো ধর্ম পালন করলে জান্নাতে যাওয়া যায়, কেউ যদি মনে করে ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম মানলেও জান্নাতে যাওয়া যায়, তাহলে তার ইমান ভেঙে যাবে। 9, কেউ যদি ইহুদি খ্রিস্টানকে বন্ধু হিসেবে গ্রহণ করে, তাদের সাথে একাকিত্ব পোষণ করে, কেউ যদি ইহুদি খ্রিস্টানকে বন্ধু হিসেবে গ্রহণ করে, তাদের সাথে একাকিত্ব পোষণ করে, তাহলে তার ইমান ভেঙে যাবে, তাহলে তার ইমান ভেঙে যাবে, তাহলে তার ইমান ভেঙে যাবে। কেউ যদি ইহুদি খ্রিস্টানকে, বিজাতিদেরকে বন্ধু মনে করে, তাদের সাথে একাকিত্ব পোষণ করে, তাহলে তার ইমান ভেঙে যাবে। 10,
কেউ যদি আল্লাহ এবং বান্দার মাঝখানে কাউকে মাধ্যম নির্ণয় করে পরকালে জান্নাত পাওয়ার আশা করবে, তাহলে তার ঈমান ভেঙে যাবে। ঈমান ভঙ্গের 10টি কারণ, এটা সংক্ষেপে আপনাকে জানালাম। এখন একটু 2-1 মিনিট করে আপনাকে বর্ণনা দিই। তার 1, আল্লাহর সাথে শিরক করা। 2, আল্লাহ এবং বান্দার মাঝে কাউকে মাধ্যম নির্ণয় করা। যেমন কোনো খাজা বাবা দরবার পীরকে বলছেন যে মামলায় ডিগ্রি নিতে উকিল লাগবে, তাই পাপ ক্ষমা নিতে আপনার পীর লাগবে। যুক্তি দেখাচ্ছে না? মামলায় আপনি জিততে গেলে কি উকিল ধরেন না? উকিল ধরেন, উকিল ধরেন। উকিলের কাছে সব বলতে হয়, তাই জান্নাতে যেতে গেলে পীরকে ধরতে হবে। আশ্চর্য যুক্তি। উকিল ধরা লাগে কেন? জজ সাহেব জানে না আমি দোষী না নির্দোষ, তাই উকিল ধরা লাগে। কিন্তু আমি যে গোপনে রাতে প্রকাশ্যে কার সাথে কি পাপ করেছি, পীরের কাছে যাওয়া লাগবে? আল্লাহ কি জানেন না? আল্লাহ তোমার ভিতর বাইরে সবই জানেন। 3 নম্বর ঈমান ভঙ্গের কারণ, ইসলাম থেকে কেউ যদি মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামান আযলামা, ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হতে পারে? মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা। আল্লাহ বলছেন সূরা সাজদার 22 নম্বর আয়াত, ওই ব্যক্তির চেয়ে বড় মুশরিক আর কে হতে পারে যে আল্লাহর আয়াত দিয়ে তাকে নসিহা করার পরেও মুখ ফিরিয়ে নেয়, ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয়, কোরআন থেকে হাদিস থেকে মুখ ফিরিয়ে নেয়। এর ঈমান নষ্ট হয়ে গেছে, এর ঈমান নষ্ট হয়ে গেছে। আল্লাহ বলছেন ওয়ামান আরাদা আন যিকরি, আল্লাহ বলছেন যে আমার এই ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিবে ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, আমি তাকে বিচারের মাঠে তার জীবনকে সংকুচিত করে দিব। অনাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আর আমি তাকে বিচারের মাঠে অন্ধ করে উঠাবো। যে ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিবে, কোরআন হাদিস থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ তাকে বিচার মাঠে অন্ধ করে উঠাবেন। লোকটা বলবে রব্বি লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসিরা, হে প্রতিপালক আমাকে কেন আপনি অন্ধ করে উঠালেন? আমার তো দৃষ্টি ছিল, আমি তো দেখতে পেতাম। তখন আল্লাহ বলবেন কাযালিক আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা ইয়াউমা তুনসা, শোনো এইভাবে আমি তোমাকে ভুলে গেলাম। তোমার কাছে যখন আমার ইসলাম, কোরআন, সুন্নাহ দিত মানুষেরা, নবী রাসূলগণ, আলেম ওলামাগণ, তুমি ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, তাই আজকে আমি তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম। এই আয়াতগুলি প্রমাণ করে যারা ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিবে তাদের ঈমান কি হয়ে যাবে? নষ্ট। যারা ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয়, ঈমান ভঙ্গের 4 নম্বর কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত আদর্শকে বাদ দিয়ে মানব রচিত কোনো আদর্শকে যারা উত্তম মনে করবে। খুব খেয়াল করে এদিকে শুনবেন, খুব খেয়াল করে এদিকে শুনবেন। ঈমান ভঙ্গের কারণ এ বিষয়ে বক্তৃতা দেওয়াও কঠিন, মানুষকে বোঝানোও কঠিন, বোঝাও কঠিন। মানুষ শুধু ওই প্রচলিত বক্তব্য, তাদের মন মতো বক্তব্য শুনতে চায়। তাই তো আজকে দেখা যাচ্ছে মানুষ ইসলামকে মানছে আবেগের বশে, আবেগ দিয়ে ইসলামকে মানছে, আবেগ দিয়ে ইসলামকে মানতে চাচ্ছে, বিবেক দিয়ে মানছে না। মানুষ এখন পপুলারিটির দিকে ছুটেছে, কিন্তু প্রিয়রিটির দিকে ছুটেনি। মানুষ এখন পপুলার যেখানে, জনপ্রিয়তা যেখানে, সেখানে যাচ্ছে, কিন্তু প্রকৃত ইসলাম যেখানে, সেখানে যাচ্ছে না। তাই তো আপনি বলছেন যে মৌলানা সাহেব এসেছিল 10 লক্ষ মানুষ হয়েছে, মৌলানা সাহেব এসেছিল 10 লক্ষ মানুষ হয়েছে, প্যান্ডেলে তো জায়গা দেওয়া যায় না, রাস্তাঘাট 4-5 কিলোমিটার ব্লক। আরে বেটা শোনো, তোমার ওই মৌলানা সাহেব যদি জাতির সামনে 1 ঘন্টা শিরক বেদাত সম্পর্কে বক্তব্য দেয়, যদি জাতিকে এইভাবে ধরিয়ে দেয়, শোনো এইটা বেদাত, এইটা করলে আমল কবুল হবে না, এটা শিরক, এইটা করলে ঈমান নষ্ট হবে, এইটা বেদাত, এটা বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম চলে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোহাই দিয়ে ধর্ম চলতে হবে, বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম চলবে না, কোরআন সুন্নাহ আল্লাহর নবীর তরিকা দিয়ে ধর্ম চলবে, এইটা বেদাত, এইটা বেদাত, এইটা করলে
করলে জাহান্নামে যাবে। কুল্লু বেদাতিন দলালা, প্রত্যেক বেদাত পথভ্রষ্টতা। কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেক বেদাতের পরিণাম জাহান্নাম। তোমার মাওলানা সাহেব যদি জাতির সামনে 10 মিনিট বেদাতের উপরে বক্তব্য দেয়, তোমার মাওলানা সাহেব সামনে 10 লক্ষ কেন 10,000 শ্রোতা খুঁজে পাবে না। তোমার হুজুরকে বলতে বলো না যে আপনি বেদাতের ব্যাপারে কথা বলেন। আপনি বলেন কোরআন মাজিদ তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আযীম বলা বেদাত। দেখেন আপনার কয়জন হাফেজ আপনার মুফাসসির তাফসীর মাহফিলে বসে থাকে। বলেন আপনি বলেন ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করা বেদাত। দেখেন কয়জন লোক বসে থাকে আপনার মাহফিলে। আপনি বলেন যে সভা সমিতির তাফসীর মাহফিল শেষে সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত করা বেদাত। দেখেন আপনি কয়টা দাওয়াত পান। আপনি বেদাতের ব্যাপারে কথা বলেন, কুলখানি চেহলাম এগুলি বেদাত। আপনি বলেন তসবিহ দানাতে তসবিহ টিপা বেদাত। আপনি বলেন কোরআন খতম দেওয়ার পরে দোয়ায়ে খতমুল কোরআন বেদাত। আপনি বলেন সালাতে আজানের সময় একামতের সময় মাথায় পাগড়ি পরা বেদাত। আপনি মুখে বলেন সালাতের পূর্বে যে মুখে নিয়ত মানুষ বলছে সেটা বেদাত। এইভাবে জাতিকে বেদাত ধরিয়ে দেন। আপনার মেলাদ কিয়াম চেহলাম শবে বরাত বেদাত, হালুয়া রুটি বেদাত। এইভাবে জাতির সামনে বলেন, দেখেন আপনি 10,000 লোক পান কিনা খুঁজে। আপনি বলেন কিসের তুমি বলছো 10 লক্ষ মানুষ হয়েছে বেটা। যাদের সামনে হক কথা বলাও কঠিন, মানাও কঠিন। হক বলা কঠিন, হক মানাও কঠিন। আপনার এই বক্তব্য শোনা কঠিন, আপনার এই বক্তব্য দেওয়া কঠিন, যাদের সামনে বক্তব্য বোঝানো কঠিন। আপনি এক খেলে এই দিকে থাকেন। আল্লাহর নবী বলছেন আল্লাহ ঈমান ভঙ্গের কারণ 5 নম্বরে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাদ দিয়ে মানুষের আদর্শকে উত্তম মনে করা। দেখো এদেশের মানুষ, এই যুবক শোনো, এদেশের মানুষ, এদেশের যারা নেতা নেত্রী তারা রাজনীতি করছে। এদেশের যারা নেতা নেত্রী তারা রাজনীতি করছে। এক শ্রেণীর টুপি ডানিওয়ালা, এরা ইসলাম কায়েমের স্বপ্ন দেখছে। তবে আমি বলে গেলাম আল্লাহে, আল্লাহর কসম, ইসলাম বাংলার জমিনে কায়েম হবে ইসলামের তরিকায়। ইসলাম প্রতিষ্ঠিত হবে, ইসলামী রাষ্ট্র বাংলার জমিনে কায়েম হবে, হবে ইনশাল্লাহ। তবে সেটা ইসলামের তরিকায়। কোশ্চিনকালেও ইহুদি খ্রিস্টানের গণতান্ত্রিক সিস্টেমে বাংলার জমিনে ইসলাম কায়েম হবে না। গণতন্ত্র কুফরি মতবাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ ইসলাম। আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত দিন, আমার মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম। আমি আল্লাহ, আমি তোমাদের জন্য যে জীবন ব্যবস্থা দিলাম সেটা হলো ইসলাম। ওমায়াবতাগি গয়রাল ইসলামি দীনান ফালা ইকবাল মিনহু, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন, অন্য কোনো ইজম, অন্য কোনো মতবাদ, অন্য কোনো তরিকা, অন্য কোনো মতবাদ, অন্য কোনো আদর্শ মানবে, তার নিকট থেকে আমি আল্লাহ কিছু কবুল করব না। আমি তার নিকট থেকে কিছুই কবুল করব না। এটাই হলো তাওহীদ, এটাই হলো ইসলাম। ইসলাম মানে তাওহীদ, ইসলাম মানে ঈমান, ইসলাম মানে আকীদা। যেটা ইসলাম সেটাই তাওহীদ। তাওহীদ মানে একত্ব, আল্লাহর একত্ব। আমি সালাত আদায় করবো আল্লাহর বিধানে, সিয়াম রাখবো আল্লাহর বিধানে, হজ করবো আল্লাহর বিধানে, যাকাত দিব আল্লাহর বিধানে, কোরআন তেলাওয়াত করবো আল্লাহর বিধানে, পোশাক গায়ে দিব আল্লাহর বিধানে, জুতা পায়ে দিব আল্লাহর বিধানে, আমি টয়লেটে প্রবেশ করবো আল্লাহর বিধানে, টয়লেট থেকে বের হবো আল্লাহর বিধানে, আমি খাবো আল্লাহর বিধানে, আমি ঘুমাবো আল্লাহর বিধানে, আমি সালাত আদায় করবো আল্লাহর বিধানে, আমি সিয়াম পালন করবো আল্লাহর বিধানে। আমি যেই আল্লাহর বিধানে হজ করব সেই আল্লাহর বিধানে আমাকে রাজনীতি করতে হবে। আমি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায় করব সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমাকে রাজনীতি অর্থনীতি চালাতে হবে। কিন্তু আমরা মসজিদে সালাত আদায় করি রসুলের তরিকায়। শোনেন, রাজনীতি করা ফরজ, রাজনীতি করতে হবে। আর রাজনীতি করবো আলেম ওলামা, রাজনীতি করা ফরজ। তবে অবশ্যই সেটা রাজনীতি করতে হবে রসুলের তরিকায়। রসুলের তরিকায় রাজনীতি করা ফরজ। আর বাংলাদেশে যেই প্রচলিত রাজনীতি আছে এই রাজনীতি করা হারাম। এই গণতন্ত্র, এই ডেমোক্রেসি, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, তাই না? হ্যাঁ, আব্রাহাম লিঙ্কন আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পেয়েছিল তিনি, তাই না? আব্রাহাম লিঙ্কন। তো তোমার নেতা যে মুসলিম, ও 14 বার হজ করে আসে, হজ করে আল্লাহর বিধানে, রাজনীতি করছে কার বিধানে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত আদর্শকে বাদ দিয়ে যদি মানব রচিত কোনো মতবাদকে উত্তম মনে করে, এটা হলো কুফরি, তার ঈমান নষ্ট হবে। মানব রচিত মতবাদ কি? ন্যাশনালিজম,
জাতীয়তাবাদ। মানবরচিত মতবাদ কি? কমিউনিজম, সাম্যবাদ। মানবরচিত মতবাদ কি? ক্যাপিটালিজম, পুঁজিবাদ। মানবরচিত মতবাদ কি? সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ। মানবরচিত মতবাদ কি? ডেমোক্রেসি, গণতন্ত্র। বলেন যে এদেশের মানুষ রাজনীতি করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় না ইহুদি খ্রিস্টানের পচা তরিকায়? অথচ যারাই রাজনীতি করছে সবাই প্রায় মুসলমান। ও বলছে মুসলমান আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে বলছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তারা মানছে না। এদেরকে কি দিয়ে বুঝাবেন? যদি এদের আকীদা এরকম হয় যে না, ইসলাম আমাদের আদর্শ হতে পারে না, ইসলাম শুধু আমরা মানব মসজিদ মাদ্রাসায়, কিন্তু রাজনীতি করব ইহুদি খ্রিস্টানের তরিকায়। আরে সেকুলারদের যুগে যুগে এটাই, বাংলাদেশের অধিকাংশ নেতা নেত্রী সেকুলার, ধর্মনিরপেক্ষ। কেন জানো? সেকুলারদের এদের বৈশিষ্ট্য সংজ্ঞা, সেকুলারিজম কাকে বলে? সেকুলারিজমের সংজ্ঞা তারা তৈরি করেছে। তারা বলছে সেকুলারিজম ইজ দ্য বিলিফ দ্যাট রিলিজন শুড নট বি ইনভলভ ইন দ্য অর্গানাইজেশন অফ সোসাইটি এডুকেশন। তারা বলছে যে সেকুলারিজম এমন একটা ধর্মনিরপেক্ষতা, এমন একটা বিশ্বাসের নাম যেটা আমরা শিক্ষা জীবনে ঢুকাতে দিব না, যেটা আমরা রাজনীতিতে ঢুকাতে দিব না, আমরা সামাজিক জীবনে ঢুকাতে দিব না। সেকুলাররা বক্তব্য দিচ্ছে কি? রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স। রাজনীতির ভিতরে ইসলাম ঢুকাতে দিব না, আমরা রাজনীতি করব আমাদের মতো। আর ইসলাম শুধু মসজিদ মাদ্রাসায় মানবে, রাজনীতিতে অর্থনীতিতে ইসলাম ঢুকানো দেওয়া যাবে না। ইট ইজ মেরিলি এ ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। ইসলাম শুধু মসজিদ মাদ্রাসায় মানুষ নম করবে, কিন্তু অর্থনীতি আমাদের মতো করব। অর্থনীতিতে যদি ইসলাম ঢুকায় তাহলে তো সুদখোর হওয়া যাবে না। রাজনীতিতে যদি ইসলাম ঢুকায় তাহলে তো বড় বড় মদের বোতল খাওয়া যাবে না। রাজনীতিতে যদি ইসলাম ঢুকায় তাহলে জনগণের টাকা তো চুরি করা যাবে না। এই গণতন্ত্র একটা চুরিতন্ত্র, একটা দুর্নীতিতন্ত্র, একটা হত্যাতন্ত্র, একটা মামলাতন্ত্র, একটা দুর্নীতিতন্ত্র। জনগণের টাকা চুরি করাই হলো গণতন্ত্রের আসল রূপ। একটা মেম্বার তৈরি হতে লাগে 20 লক্ষ টাকা, একটা মেম্বার হতে লাগে 20 লাখ, চেয়ারম্যান হতে লাগে 2 কোটি, আর এমপির নমিনেশন নিতে লাগে 100 কোটি। মানে এই মেম্বার 20 লক্ষ টাকা খরচ করেছে এই নিয়তেই মেম্বার হওয়ার পরও 20 কোটি আগে চুরি করবে। একটা এমপি 100 কোটি টাকা দিয়ে নমিনেশন কেনার শুরুতেই নিয়ত করে, আল্লাহর নামে নিয়ত করে 100 কোটি টাকা খরচ করে এমপি হয়েছি, 1000 কোটি টাকা আগে চুরি করব। এরা চুরি করার ধান্দাতেই নামে। অথচ ইসলামের নেতা নির্বাচন হবে সিলেকশন, ইলেকশন নয়। ইসলামী নেতা নির্বাচনে 1 টাকা খরচ হবে না, সিলেকশনে টাকা খরচ হয়। 2 মাস 3 মাস ক্যানভাস করা লাগে। গণতন্ত্র মানে অমুককে ধাবায় দাও, অমুককে গুম করো, অমুককে হত্যা করো, আমাকে এই ক্ষমতায় থাকতে হবে। জি না, গণতন্ত্র কুফরিতন্ত্র। গণতন্ত্র ইসলামের মধ্যে পার্থক্য কি? গণতন্ত্র মানব রচিত বিধান, আর ইসলাম আল্লাহ প্রদত্ত। গণতন্ত্র মানে মানুষের তৈরি করা আইন, আর ইসলাম মানে আল্লাহর আইন। গণতন্ত্র, গণ মানে জনগণ, তন্ত্র মানে আইন। কথা বুঝেননি মনে হয়? তো মানুষ মানুষের আইন দিয়ে চলবে না মানুষ আল্লাহর আইন দিয়ে চলবে? এই ছেলে শোনো, 1971 সালে বাংলাদেশে সংবিধানও ছিল, সংসদও ছিল, মুসলমানও ছিল, কিন্তু প্রায় নেতা নেত্রী ছিল ঘর জামাই। এরা মুসলমান, এরা মুসলমান, এরা মুসলমান, কিন্তু এদের সংবিধান ছিল ইহুদি খ্রিস্টানের, কোরআন ছিল। শোনো, গণতন্ত্র ইসলামের মধ্যে এটাই পার্থক্য। গণতন্ত্র মানুষের তৈরি করা আইন, ইসলাম আল্লাহ প্রদত্ত আইন। গণতন্ত্র অধিকাংশের রায় চূড়ান্ত, ইসলামে ওহির বিধান চূড়ান্ত। গণতন্ত্রে আইন হচ্ছে পরিবর্তনশীল, আর ইসলামের আইন অপরিবর্তনশীল। পার্থক্য হচ্ছে না? শোনেন, ইসলাম নেতার পরিবর্তন চায় না, ইসলাম নেতার পরিবর্তন চায় না। ইসলামের আদর্শ কি? ইসলাম নীতির পরিবর্তন চায়। নীতি পরিবর্তন হয়ে যাবে ঠিক,
ওই যে ডক্টর ইউনূস আছে এই থা, আর এ বাদ থা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও প্রধানমন্ত্রী হবে বাংলাদেশের, ওই থা। আমরা নেতার দলের পরিবর্তন চাচ্ছি না, নীতির পরিবর্তন চাচ্ছি। নীতি কি? সজীব ওয়াজেদ জয় আসবে, সংসদে বসবে, দাড়ি ছেড়ে দিবে, টুপি পাগড়ি আলখাল্লা পড়বে, জুব্বা পরবে, কোরআন হাদিস শিখবে, মসজিদের দেশের ইমামতি করবে, আর বাংলাদেশের সংসদের 300টা সিটে 300টা আলেম ওলামাকে এমপি মন্ত্রী বানাবে, আর বাংলাদেশের সংবিধান ঘোষণা দিবে কোরআন আর হাদিস। বাস, আমাদের আর কিছু চাওয়ার আছে? আছে। আমার নেতা হওয়া লাগবে। এত দল কিসের? এত দল কিসের? অমুক দল প্রধানমন্ত্রী হলে আর এক দল পরাধীন, এরকম না? সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন কোনো দল আছে? মানুষের তৈরি করা কোনো সংবিধান আছে? ওদের সংবিধান কোরআন আর হাদিস। আমাদের হতে পারে না? কিসের বাবাজিরাও সালাত আদায় করো, বাবাজিরা সালাত না পড়লে জাহান্নাম? কিসের ওয়াজ? বাংলাদেশ সংবিধানে যখন কোরআন হাদিস থাকবে তখন সংসদ থেকে বলে দেওয়া হবে যে ব্যক্তি সালাত আদায় না করে মারা যাবে তার জানাজা হবে না। কিসের ওয়াজ? সংবিধানে বিল পাস হবে, প্রত্যেকটা আকেল বালেগ মুসলিম নারী পুরুষকে 5 ওয়াক্ত সালাত বাধ্যতামূলক। কথা বুঝেছেন? বাবাজিরা তোমরা জেনা করো না। কিসের ওয়াজ? কোন বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে ইসলামের শাস্তি তাকে মেরে ফেলে দাও। একটা দেখান, একটা যাদের সামনে করেন, জেনা বন্ধ হয়ে যাবে। কিসের বিড়ি সিগারেট জর্দাগুল বিক্রি করা হবে? ইসলামের শাস্তি হচ্ছে মদখুরকে 40টা জুতা পিটা করতে হবে, 40টা জুতা। চুরি করলে হাত কাটা হবে, ডাকাতি করলে তার হাত পা বিপরীতভাবে কেটে দেওয়া হবে, চুরি করলে হাত কাটা হবে, অপবাদ দিলে 80 লাঠি পিটানো হবে, জেনা করলে 100 লাঠি পিটিয়ে 1 বছর এলাকা ছাড়তে হবে, বিবাহের পরে জেনা করলে তাকে ইট পাটকেল মেরে ফেলতে হবে। আর রাষ্ট্রীয়ভাবে যদি ইসলাম কায়েম হতো তাহলে সালাত বাধ্যতামূলক করা হতো। জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, কিসের সুদি ব্যাংকের মাধ্যমে সুদ খাওয়া হবে? রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হলে 1 সেকেন্ডে সুদি অর্থনীতি সব বন্ধ করে দেওয়া হতো, সব ঝামেলা শেষ হতো। কিন্তু ঠিক বলছেন। আর একটা কথা লিখে রাখেন, বাংলাদেশের মানুষের আবেগ বেশি, বিবেক কম। সবাইকে বলবেন আপনারা কি ইসলাম চান? হ্যাঁ চাই, কিন্তু বেনামাজিকে ভোট ঠিকই মেরে দেয়। তুমি যাকে নেতা করছো সে অজুই তো জানে না, ওকে কেন নেতা করছো? আর ভোটের ফজিলত আছে, ভোটের ফজিলত শুনবে? ভোটের ফজিলত, তুমি যে নেতাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করলে, চেয়ারম্যান করলে, তোমার একটা ভোটে যে চেয়ারম্যান হলো, ও 5 বছর ক্ষমতায় থেকে যত নারীকে ভোগ করবে, যত রড সিমেন্ট গম ভুট্টা খাবে, একটা পার্সেন্টেজ আপনার আমল নামাতে লেখা হবে। এটা ভোটের ফজিলত। কথা বোঝেননি মনে হয়? ভোট কেন্দ্রে যাবেন কেন? ভোট কেন্দ্রে যাবেন কেন? আমাদেরকে গালি দিচ্ছে। আপনার ইসলাম কিভাবে কায়েম করবেন? আমাদেরকে গালি দিচ্ছে। গণতান্ত্রিক পদ্ধতিতে না গেলে কিভাবে যাবেন? কিভাবে যাব? নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছিলেন। কত বছর? 950 বছর। শুধু আকীদা আমলের দাওয়াত। যেদিন এদেশের মানুষ বুঝতে পারবে নেতা নির্বাচন হবে সিলেকশনে, ইলেকশনে নয়, যেদিন বাংলাদেশের 16 কোটি মুসলমানের মুখ থেকে এই স্লোগান বের হবে, কোন স্লোগান? সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, সেই দিনই বাংলার জমিনে ইসলামের পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। সেই দিন। শুধু 5 আগস্টে যুবকদের একটু খ্যাপানিতে নেতার মূর্তি ভেঙেছে। এইবারে যদি বাংলাদেশের যুবকেরা খ্যাপে, তাওহীদের ঝান্ডা নিয়ে যদি রাস্তায় নামে, ইনশাআল্লাহ এই তাওহীদের আঘাতে বাতিলের কবর হবে, ইসলাম জিন্দা হয়ে যাবে ইনশাআল্লাহ, ইসলাম কায়েম হয়ে যাবে। এটা বলতে থাকি না, এটা 950 বছর বলতে থাকি। নূহ আলাইহিস সালাম 950 বছর বলেছেন, বলতে থাকি না। বুলেট ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচন করলে অযোগ্য ইতর মার্কারায় নেতা হবে। কথা বুঝেননি মনে হয়? সিলেকশনে নেতা বলতে থাকি 950 বছর। আকীদা আমল যদি পরিবর্তন হবে, বাংলাদেশে 20 কোটি মানুষ, 20 কোটি মানুষ যদি ভালো হয়ে যায়, অটোমেটিক্যালি ইসলাম কায়েম হয়ে গেল। কথা বুঝেননি মনে হয়? এটা দাওয়াতের মাধ্যমে বলে যেতে হবে। শোনেন, ইসলাম প্রতিষ্ঠিত হবে ইসলামের আদর্শেই, কোনো ইহুদি খ্রিস্টানের বানানো আদর্শে হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে উত্তম মনে করতে হবে। যদি মানুষের আদর্শকে উত্তম মনে করেন, ইসলামকে বাদ দিয়ে, তাহলে ঈমান কি হয়ে যাবে? বিচার মাঠ আপনার সাথে কথা হবে। সূরা রুমের
8 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ বলছেন ওয়াইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন, অধিকাংশ মানুষ আমার সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়। কি অবস্থায়? কাফের অবস্থায়। কাফের অবস্থায়। এটা কুফরি, আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া কুফরি। বলছিলাম সংক্ষেপে, সময় সংকীর্ণ, একটু ধৈর্য ধরেন, আপনার ধৈর্য আমি কামনা করি। আমি শেষ করে দেব সংক্ষেপে। 5 নম্বর কারণ, 6 নম্বর ঈমান ভঙ্গের কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো দিন, যেই দিন নিয়ে তিনি এসেছেন সেই দিন নিয়ে বিদ্বেষ পোষণ করা, সেই দিনকে ঘৃণা করা, সেই দিনকে উপহাস করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন ইসলাম নিয়ে এসেছেন, ইসলাম নিয়ে, ইসলামী এই দিন, এই জীবন ব্যবস্থা নিয়ে কটাক্ষ করা। কিভাবে? ইসলামের কোনো বিধানকে অস্বীকার করা, কোরআন হাদিসের কোনো আয়াতকে অস্বীকার করা, সন্দেহ করা। তাহলে করলে কি হয়ে যাবে? ঈমান ভেঙে যাবে। কোরআনের কোন আয়াতকে যদি সন্দেহ করেন, হাদিসকে যদি সন্দেহ করেন, তাহলে ঈমান কি হয়ে যাবে? ভেঙে যাবে। 7 নম্বর ঈমান ভঙ্গের কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করা। কি নিয়ে? সুন্নাহ। রাসূল সুন্নাহকে নিয়ে কটাক্ষ করা, ব্যঙ্গ করা, উপহাস করা। আছে না কিছু ইবলিশের দালাল? আছে। আর এক একটা ইবলিশের দালাল এজেন্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করে না? ব্যঙ্গ করে। জোরে আমিন বলা নিয়ে ব্যঙ্গ করে, রাফালাইদান করা নিয়ে ব্যঙ্গ করে, পায়ের সাথে পা মিলানো নিয়ে ব্যঙ্গ করে, রাসূলের সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করে। আহা, আল্লাহ বলছেন কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি আল্লাহর সাথে, আল্লাহর আয়াতের সাথে রাসূলকে নিয়ে তোমরা ঠাট্টা মশকরা করছো? লা তাতাদিরু, তোমরা আজকে বিচার মাঠে ওজর পেশ করো না। কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা রাসূলের সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করার কারণে ঈমান আনার পরেও কাফের হয়ে গেছো। রাসূলের সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করলে ঈমান কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আশ্চর্য কথা, এদেশে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, মাদ্রাসা ভেঙে দেওয়া হচ্ছে। কোন অপরাধে? জোরে আমিন বলে তাই। মসজিদ থেকে বাচ্চাকে পিটিয়ে রক্তাক্ত করে দেওয়া হচ্ছে। কি অপরাধ? ও খুনি নয়, ও মদখোর নয়, ও জেনাকর নয়, একজন বাচ্চাকে মসজিদে পিটানো হয়েছে শুধু জোরে আমিন বলার অপরাধে। শুধু জোরে আমিন বলেছে তাই পিটিয়ে বাহির করে দেওয়া হয়েছে। আপনি মনে করছেন যারা রাতে টেন্ডারবাজি সন্ত্রাসী করে এরা সন্ত্রাসী? জি না। যারা আহলে হাদিসের, সালাফিদের সহিহ আকীদা মানহাজের আহলে হাদিসের মসজিদ যারা ভেঙে দেয়, যারা মাদ্রাসা বন্ধ করে দেয়, যারা থানায় গিয়ে আহলে হাদিসের প্রোগ্রামগুলি বন্ধ করে দেয়, যারা পিটিয়ে জোরে আমিন বলার কারণে মসজিদ থেকে বাহির করে দেয়, ইতিহাসে এরাই বড় সন্ত্রাস। এরাই সন্ত্রাস। কি অপরাধ? জোরে আমিন বলে তাই মসজিদ থেকে বাহির করে দেয়, রাফালাইদান করে মসজিদ থেকে বাহির করে দেয়। এক দালাল আবার বলছে যে এরা সৌদি আরবে গিয়ে ওই কাজ করতে গিয়ে জোরে আমিন বলা শিখে আসে। কি দালালেরা! এরাই হলো শয়তানের টাটকা দালাল এক একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদাম মানাল ইমাম ফাআমিনু, ইমাম যখন আমিন বলে তোমরা আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ইমামের আমিনের সাথে যদি তোমরা আমিন বলো, তোমাদের সাথে ফেরেশতা বলে, ফেরেশতার আমিনের সাথে যদি তোমাদের আমিন মিলে যায়, আল্লাহ তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। আর এই দালাল বলছে যে সৌদি আরবে রিয়াল কামাতে গিয়ে জোরে আমিন বলা শিখে আসে, এলে সহ্য করা যায়? আর একটা দালাল বলছে জোরে আমিন বলার জন্য নাকি টাকা দেওয়া হয়, মানে জনগণের কাছ থেকে টাকা নিয়ে নিয়ে ওরকম চামড়া গন্ডারের মতো হয়ে গেছে। তো ও টাকায় দেখে দুই চোখে শুধু। সাবধান, এরা হলো এক একটা এই পৃথিবীতে শয়তানের পক্ষ থেকে দালাল, এক একটা নিবেদিত দালালেরা। এরা ধর্মের অপব্যাখ্যা করে, রাসূলের সুন্নাহকে অপব্যাখ্যা করে মানুষকে বেদাতের দিকে ঠেলে দিচ্ছে। এই ভ্রান্ত হুজুর থেকে সাবধানে থাকবেন ইনশাআল্লাহ। রাসূলের সুন্নাহকে নিয়ে কটাক্ষ করা যাবে না। রাসূল অনেক সুন্নাহ আছে, এই সুন্নাহর হেফাজত করতে হবে। সুন্নাতে আমল করেন না, সমস্যা নেই, নেকি হবে না, কিন্তু অস্বীকার করলে, কটাক্ষ করলে, বিদ্রূপ করলে ঈমান কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। 8 নম্বর ঈমান ভঙ্গের কারণ জাদুকে বিশ্বাস করা। আজকে মানুষ সমাজে জাদুর আশ্রয় নিয়ে ছেলেকে, মেয়েকে বা ছেলের বউকে বা প্রতিবেশীকে জাদুগ্রস্ত করে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়, তাই না? এটা হলো কুফরি, ঈমান নষ্ট হয়ে যাবে, সাবধান। 9 নম্বর ঈমান ভঙ্গের কারণ
কাফের মুশরিককে কাফের মুশরিক মনে না করা, কাফের মুশরিককে কাফের মুশরিকই বলতে হবে, কাফের মুশরিকের সাথে বন্ধুত্ব করা যাবে না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে বিশ্বাসীগণ তোমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। ওয়া ইয়াতাহাল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, যারা তাদেরকে বন্ধু বানাবে তারা তাদের মতো হয়ে যাবে। মান তাশাব্বাহা বিকওমিন ফামিনহুম, যে তাদের নীতি অনুসরণ করবে সে তাদেরই মতো হয়ে যাবে। শোনো যুবক, তুমি 31 নাইট পালন করো, পহেলা বৈশাখ পালন করো, বিশ্ব লুচ্চা দিবস পালন করো, তুমি এগুলি ইহুদি খ্রিস্টানের তৈরি করা। তুমি 31 নাইট কেন পালন করবে? তার মুখে তুমি লাথি মেরে দাও। 31 নাইট যেদিন আসবে সেদিন তুমি পেশাব করে দিবে 31 নাইটের মুখে। পয়লা বৈশাখ আসবে, একে লাথি মেরে বিদায় দিবে। 14 ফেব্রুয়ারি, এই যে সামনে 14 ফেব্রুয়ারি আসছে, কুত্তার কুত্তির হলো ভালোবাসা দিবস। তুমি একে কবর দাও। এগুলি এক একটা বিজাতীয় অপসংস্কৃতি। তুমি তাদেরটা মানো মানে? এক শ্রেণীর বলদ মার্কা যুবক বের হয়েছে, মেসি যেই স্টাইলে চুল কাটে এই বলদ সেই স্টাইলে চুল কাটে। কারে? তোমার তো একটা নিজস্ব পার্সোনালিটি থাকবে। তুমি আমার স্টাইলে কাটো যাতে তোমাকে মানুষ ফলো করে। তুমি কেন কাপড় চলে আরেকজনকে ফলো করো কেন? এখানে খাওয়া, এখানে বড়, এখানে জঙ্গল, এখানে সাদা, এখানে কালো, এখানে হলুদ। কথা বুঝেননি মনে হয় তো? ওটা আবার কি স্টাইল? এমন প্যান্টটা পরেছে 2 হাঁটুতে কি কাপড় নাই, 2 হাঁটু ফাঁকা। বলবো এটা স্টাইল, বলছে এটার দামই বেশি। কথা বুঝেননি? যুবক তোমার এই হবে কেন? তুমি আদর্শ মানবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। মা বোনদেরকে বলছো আপনার আদর্শ হবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আসিয়া আলাইহিস সালামের মতো, মারিয়াম আলাইহিস সালামের মতো। এরা হবেন আদর্শবান মহিলা আপনাদের জন্য। 4 জন নারী জান্নাতের শ্রেষ্ঠ, তার মারিয়াম আলাইহিস সালাম, আসিয়া আলাইহিস সালাম, খাদিজা আর ফাতেমা। খাদিজা বিনতে খোয়াইলিদের মেয়ে খাদিজা, ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা। এদের আপনি আদর্শ গ্রহণ করেন। ইন্না ফাদলা আয়েশা আলান নিসায়ে কাফাজলিস সারি আলা সাইরিত তাম। আল্লাহর নবী বলছেন পৃথিবীতে যত খাবার আছে সব খাবারের উপর আয়েশার, সব খাবারের উপরে সারিত খাবারের মর্যাদা যেমন, সব নারীর উপরে আয়েশার মর্যাদা তেমন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আদর্শ হন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মরা মানুষকে দেখে পর্দা করে, আর আপনার স্ত্রীদের মার্কেট করতে চলে গেছে বাজারে। বেতন উঠান আপনি, টাকা দেন আপনি, ঘুতা মারে জনগণ। টাকা দেন আপনি, কাপড়টা পছন্দ করে দেয় দোকানদার, বলছে ভাবি এটাই আপনাকে মানাবে ভালো। ইস, বাজারে বউকে পাঠালেন কেন? আপনার স্ত্রী বাজারে যাবে কেন? আর যুবক তুমি আবার আরেকটা কাপড় বউকে ল্যাংটা করে সাজিয়ে মোটর সাইকেলের পিছনে রেখে গিয়ার টানোয়ার যাও, বলছে যে এটা শুধু আমার সম্পদ না, জনগণের সম্পদ। এটা ওটা তো তোমার সম্পদ, ওটা তুমি মোহর দিয়েছো, ওটা তোমার সম্পদ। তুমি কেন ল্যাংটা করে জাতিকে দেখাচ্ছ? তোমার এই ল্যাংটা বউকে দেখে যত জাতি চোখের পাপ করেছে, তোমার বউয়ের একাই তত পাপ, তোমার বউয়ের একাই যত পাপ, তোমার সমপরিমাণ তোমার একাই পাপ। তুমি জাতিকে ল্যাংটাপনার দিকে ধাপিয়ে দিচ্ছ। হে যুবক, মাদকতা থেকে তওবা করো, অশ্লীলতা বেহায়াপনা থেকে তওবা করো, গান বাজনা থেকে তুমি তওবা করো, নাটক সিনেমাকে ডিলিট করে দাও। বাংলাদেশে নাটক সিনেমাখুর, এরা নাটক সিনেমা তৈরি করে বাংলার যুবক যুবতীকে জেনার রাস্তায় নিক্ষেপ করার জন্য। তুমি এই নাটক সিনেমাকে কবর দাও। এক একটা নাটকখুর সিনেমাখুর, এরাই হয় নেতা নেত্রী, এরাই সংসদে আবার গান গায়। তুমি এদেরকে অনুসরণ করো। আফসোস, এদেশের মানুষ শুধু আবেগে বলে আমি মুসলিম, ইসলামের জন্য এরা কান্নাকাটি করে, কিন্তু ইসলাম মানতে এরা রাজি নয়। একজন ব্যক্তি কুকুর পালন করত, তো ওই ব্যক্তিটা রাস্তা দিয়ে যাচ্ছে সফরে, তো কুকুরও যাচ্ছে সাথে সাথে। ব্যক্তিটা হলো ওই যে হালুয়া রুটি বেঁধে নিয়েছে, 2-3 দিনের সফরে যাবে, কুকুরও সাথে যাচ্ছে। তো একদিন যাওয়ার পরে কুকুর ক্ষুধায় কান্নাকাটি করছে, কুকুরের কান্নাকাটি দেখে মালিকও কান্নাকাটি করছে। তখন একজন লোক বলছে, কি ভাই আপনি কান্না করেন কেন? তো বলছে, ভাই আমার কুকুরটা ক্ষুধার জ্বালায় কান্নাকাটি করছে, তাই ওর কান্না দেখে আমিও কান্নাকাটি করছি। তখন ওই লোকটা বলছে, আপনার পোটলার ভিতরে কি? তো বলছে যে হালুয়া আর রুটি। তখন ব্যক্তি বলছে, কি আশ্চর্য কথা, কুকুর কাঁদে ক্ষুধার জ্বালায়, অথচ আপনার ব্যাগেই হালুয়া রুটি, দিলেই তো কুকুর বাঁচে। তখন কুকুরের মালিক বলছে, ভাইজান
হতো আমাকে শিখায়েন না। এই যে কুকুর কাঁদছে তার দয়া আমি কাঁদছি, এতে পয়সা খরচ হচ্ছে না, কিন্তু এই টোপলা থেকে যখনই আমি রুটি আর হালুয়া কুকুরকে দিব তখনই পয়সা খরচ হবে। কথা বুঝেননি মনে হয়? মানে কুকুরকে দেখে কাঁদছে কিন্তু খাবার দিবে না। তো আমরা ইসলামের জন্য কাঁদি কিন্তু ইসলাম আমরা মানি না। ইসলামের জন্য শুধু আমরা কেঁদেই যাব। ইসলাম মানতে হবে, ইসলাম মানার জিনিস, ইসলাম মানার জিনিস জীবনে বাস্তবায়ন করতে হবে। বলছিলাম হে যুবক দল, বলছিলাম কোনো ইহুদি খ্রিস্টানকে তুমি বন্ধু হিসেবে গ্রহণ করবে না। ইহুদি খ্রিস্টানকে তুমি বন্ধু হিসেবে গ্রহণ করবে না। গ্রহণ করবে তারা তাদের মতোই হবে, তাদের কৃষ্টি কালচার যারা মেনে নিবে তারা তাদের মতো হবে। খুব সাবধান, ঈমান ভঙ্গের শেষ কারণ ইসলাম ব্যতীত অন্য দিন জীবন ব্যবস্থা মেনে নিলেও জান্নাতে যাওয়া যাবে, এই আকীদা যাদের ভিতরে থাকবে তাদের ঈমান নষ্ট হবে। জান্নাতে যেতে গেলে শুধু মুসলিম হতে হবে, ইসলাম মেনেই যেতে হবে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন কি? ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলছি যেই সত্তার নিকটে, যেই সত্তার হাতে আমার আত্মা রয়েছে, লা ইয়াসমাউ বিআহাদুম মিন হাযিল উম্মতি ইহুদিয়ুন ওয়া নাসরানিয়ুন, আমার কথা ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যেই শুনেছে এরপরে যে মারা যাবে, সুম্মা লাম ইয়াতুবু সুম্মা লা ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, আমি যেই দিন, যেই কোরআন হাদিস অবতীর্ণ হয়েছি তার উপরে যারা ঈমান আনবে না, ইল্লা কানা মিন আসহাবিন নার, তাদের জন্য থাকার জায়গা কি? জাহান্নাম। একমাত্র ইসলাম মানতে হবে। যদি আপনার ভিতরে এই আকীদা থাকে যে ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম পালন করলেও জান্নাত হবে, তাহলে ঈমান কি হয়ে যাবে? কথা বুঝেননি মনে হয়। এটা আল্লাহ বলছেন, এই কথা রাসূল বলছেন। তাহলে ঈমান ভঙ্গের এই 10টি কারণ থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আমি সিরিয়ালে হয়ে বলতে পারলাম না। কাজেই যে আলোচনাগুলি হলো, নারী পুরুষ সকলকেই ঈমান টিকাতে হবে। ঈমান যদি টিকে যায়, পাপ যদি ঘটেও যায়, আল্লাহ ঈমানের বদৌলতে আল্লাহ আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। এখন এই যে যুবকেরা চাদর নিয়ে চলে যান, যার যা আছে, অনেকে উঠে গেছে, অনেকে উঠে চলে গেছে। যুবকেরা এই যে করেছে, আমি শুনলাম এখানে 47 জন যুবকের উদ্যোগে এই প্রোগ্রামটা। বলেন আলহামদুলিল্লাহ। আমি যুবকদের কথা শুনলেই খুশি হই। এই যুবকেরা তো কনসার্টের আয়োজন করতে পারতো না, মদের আয়োজন, জেনার আয়োজন করতে পারতো না। এই যুবকদেরকে আল্লাহ কবুল করেছে ইসলামের বার্তা পৌঁছে দেওয়ার জন্য। যুবকদেরকে এই যে ব্যাগ নিয়ে যাচ্ছে, কৃপণতা করবেন না। যার যা আছে সামর্থ্য অনুযায়ী শুধু ভাড়ার টাকাটা পকেটে রেখে সব দিয়ে দিবেন। অনেক খরচ হয়েছে যুবক ভাইদের। আপনারা চান না যে এরকম প্রোগ্রাম প্রতি বছর হোক? সহযোগিতা করবেন, সহযোগিতা করে যাবেন, সহযোগিতা করবেন দিনের রাস্তায়। যখনই টাকার কথা বলা হয় তখনই সবার মুখ ছোট হয়ে যায়, কালো হয়ে যায়। বক্তব্য তো ভালোই হলো, এখন টাকা দিতে হবে, কি মুশকিল। টাকা দিয়ে জমি কিনা যায়, আল্লাহ বলছেন টাকা দিলে জান্নাতও কিনা যায়। কথা বুঝেননি? তুমি আমাকে টাকা দাও, আমি তোমাকে কি দিব? আল্লাহ বলছেন আমাকে টাকা দাও, আমি তোমাকে জান্নাত বিক্রি করে দেব। সুবহানাল্লাহ। কৃপণতা করবেন না। এই যে যুবক ভাইয়েরা গেছে, যার যা সামর্থ্য অনুযায়ী, রাসূল এই যে আপনারা সবাই গোপনে দান করছেন না, 7 শ্রেণীর লোককে আল্লাহ আরশের নিচে জায়গা দিবে, তার ওই 1 শ্রেণী যে গোপনে দান করে। সুবহানাল্লাহ। আর রাসূল বলছেন যে ব্যক্তি 1 টাকা গোপনে দান করবে, আল্লাহ তাকে 70 গুণ বেশি নেকি দিবেন। সাদাকাতু সিররা তুতফিউ গাদাবার রাব। রাসূল বলছেন গোপনে দান করলে আল্লাহর রাগ মিটে যায়। পিতামাতার নিয়তে দান করেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলিহাল কুবুরে। আল্লাহ নবী বলছেন কেউ যদি পিতামাতার নিয়তে, মৃত পিতামাতার নিয়তে দান করে, দান করতে দেরি, কবরের শাস্তি ধপ করে নিভতে দেরি হবে না, কবরের আগুন ধপ করে নিভতে দেরি হবে না, কবরের আগুন নিভে যাবে। যাক, বলছিলাম দান অনেক গুরুত্বপূর্ণ শক্তিশালী ইবাদত। আল্লাহ রাস্তায় দান করবেন। দানের কথা বললে দান করবেন কেন? মাহফিলে মসজিদে আসলেই সামর্থ্য অনুযায়ী দান করবেন। দুনিয়াতে যা ছেড়ে যাবেন সব মানুষে খাবে, ছেলে মেয়ে খাবে, পরিবার খাবে, দেশের মানুষ খাবে, কিন্তু যেটা দান করবেন সেটা পরকালে জমা হবে ইনশাআল্লাহ। এই জন্য প্রত্যেকের পরিবার, আমরা আজকের ইসলামী জালসা থেকে, ইসলামী সম্মেলন থেকে দোয়া করি, আল্লাহ আজকের ইসলামী জালসায় যারা যেভাবে এসেছিল তুমি তাদের পাপগুলিকে ক্ষমা করো। আরেকটি আমার পক্ষ থেকে ঘোষণা, একটু এইদিকে আর একটু মনোযোগী হন। এখন আমার পক্ষ থেকে ঘোষণা, আমার নিজস্ব ঘোষণা। দারুল হাদিস আস সালাফিয়া ইসলামী কমপ্লেক্স
এটা আমার নিজস্ব প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, টাঙ্গাইলের মাটিতে সহি আকিদা মানহাজের প্রতিষ্ঠান, যেখানে শিরক বেদাত দিয়ে ভরা, সেই জায়গাতে আল্লাহ প্রতিষ্ঠান করার তৌফিক দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। অন্ধকার জায়গাতে আলো জ্বালাতে হবে, এই জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন আমার প্রতিষ্ঠানটি পরিপূর্ণভাবে কবুল করে নেন। যেখানে হেফজ, নুরানি, নাজেরা, মক্তব ক্লাস 1 থেকে 6 পর্যন্ত পড়ার ব্যবস্থা আছে, বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, ইসলামিক এবং জেনারেল সমন্বয় শিক্ষা ব্যবস্থা, যোগ্য উস্তাদ শিক্ষক দ্বারা সুন্দর পরিবেশ, আবাসিক ব্যবস্থা, যেখানে সুন্দরভাবে তাদেরকে শিক্ষাদান করানো হয়। শুধু আপনাকে মেসেজটা দিলাম, দোয়ার দরখাস্ত, আল্লাহর নিকটে দোয়া করবেন, আল্লাহ দারুল হাদিস সালাফি ইসলামী কমপ্লেক্স এই সহিহ আকীদা মানহাজের প্রতিষ্ঠানকে তুমি কবুল করো। আপনারা দান করেন আমি জানি, কিন্তু বেদাতি মসজিদ মাদ্রাসায় দান করা যাবে না। যেখানে রাসূল সুন্নাহকে জীবিত করার জন্য চেষ্টা করা হয়, সেই জায়গাতে দান করবেন। সহিহ আকীদা মানহাজের মাদ্রাসা প্রতিষ্ঠানে দান করবেন। যেই মাদ্রাসা মসজিদে বেদাত চাষ হয়, বেদাত উৎপাদন হয়, শিরকের ফ্যাক্টরি, এগুলোতে দান করা হারাম। দান করলে আমল বাতিল হবে, ঈমান নষ্ট হবে, আল্লাহর পক্ষ থেকে লানত আসবে, তার ফরজ নফল ইবাদত কবুল হবে না। এই জন্য সাবধান। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। আপনারা ধৈর্যশীলতার সাথে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা এই বলেই আজকের বক্তব্য এটি টানছি। দোয়া রাখি, আল্লাহ আমাদের প্রত্যেকে কোরআন এবং সহিহ সুন্নাহ বোঝার মানার তৌফিক দান করো। আমরা যেন সঠিক বিশুদ্ধ ঈমান নিয়ে কবরে যেতে পারি, সেই তৌফিক তুমি দান করো। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খায়র। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওদিকে চলে